আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিসের নির্বাচন? জনগণের নেতা খাইরুল ডাক দিলে আবার 20 কোটি জনতার মধ্যে 5 কোটি জনতা ঢাকা শহরে জনগণের মঞ্চে চলে আসবে। নির্বাচন আর হবে না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। যদি না বলেন এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন পাহাড়া, কোনো দল লাগে না আমার। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আর অল্প কিছুদিন বাকি রয়েছে নির্বাচনে, আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন ধরনের ডায়লগ মেরে থাকে। এই ডায়লগগুলি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বলবে সামনে কথা বলার মতো কোনো লোক থাকবে না, যেই ব্যক্তিরা পুরো বাংলাদেশটাকে নাচাইছে আর সংসদকে নাচানো তার জন্য কোনো ব্যাপার না। তা আমরা চাই সে যদি আমরা দেবিদ্দার যদি তাকে এমপি বানাইতে পারি, আমরা দৈরানে বসে পার্লামেন্টের একজন এক প্রথম সারির মন্ত্রী হবে। প্রথমে খায়রুল দাওয়ানের এই ভাইরাল ডায়লগটি শুনুন। আমি কিন্তু এই দেশের মাফিয়া ডন, আমাকে ভয় দেখাবেন না। রাষ্ট্র এই যে সেনাপ্রধানকেও বলছি, আমাকে ভয় দেখাবেন না। আমি আন্তর্জাতিক লোক, বাইডেন ওবামার লোক। আমার জাতিসংঘ থেকে প্রতি মাসে মাসে কিন্তু আমার এখানে ওই যে রাষ্ট্রদূত আপনাদের কথা শুনবে না। রাষ্ট্রদূত কিন্তু আমার সাথে যোগাযোগ করে। এইবারে জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের এই ভাইরাল ডায়লগটি শুনুন। এর পাটা থাকে, রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো, দেখা যাবে রাজনীতি কতটুকু করার সব। এখন রাজনীতি করো না কেন? এখন কোথায়? এখন তো তোমাদেরকে টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে এবারে তারেক রহমানের এই বক্তব্যটি শুনুন। আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা। এইবার হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি শুনুন। পাস করার থেকে এসা কথা কয়ে ফেল করা অনেক ভালো। শুধু আমি না, স্বয়ং প্রধানমন্ত্রীও আর আপনাকে গ্যাস সরবরাহ করতে পারবে না। আচ্ছা, আমি একটা গ্যাসের ব্যাপারে একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি আজকে এখানে দাঁড়ায়া যে আন্টি আপনারা যদি আমাকে ভোট দেন আমি আপনাদেরকে গ্যাস সরবরাহ করব, হ্যাঁ, আপনারা খুশি হবেন না? ভোট দিবেন না? না ধরেন এটা খুশি হবেন কিনা? আন্টি আগো খুশি হবেন নি? এটা কইলে তো খুশি হবেন। এবারে আসিফ হুজুরের এই ভাইরাল বক্তব্যটা শুনুন। মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনা যদি মুসলমান হয়, তাহলে আগামী সংসদ, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে I'm not connected with any political party in Bangladesh. I'm just talking about on this matter as a citizen of Bangladesh. আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, আমি কি কোনো দলের কথা বলেছি? সমাজে যদি 50%, যদি আমি ইংলিশে বলতে পারি, ইংরেজিতে যদি 50% of our population don't feel safe, don't feel protected. আপনি যে বললেন দাদা যে আমার খুব ইন্টিমিডেটেড লাগছে, আমি আজকে মাইনরিটি, আর আপনি তারপরে বললেন যে আমরা তো এটা প্রতিদিনই ফেস করছি বিভিন্ন ভাবে, আপনারা তো বিভিন্ন ধরনের পেশাতে, তো most of the professional work male dominated. তো তারপরে রাস্তাঘাটেও যখন আমরা বাসে চড়ছি হয়তো বা যাচ্ছি, ইটস কোয়াইট ইন্টিমিডেটিং। আর অনলাইনে তো ওই সেফটি সিকিউরিটিটা হয়তো বা নাই, যেটা হয়তো বা সামনাসামনি মানুষের বিকজ অফ আচরণ বিচরণ কালচার ওনারা হয়তো বা মানে কিছু না। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এবারে নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন তার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন।